রাজধানীর যাত্রাবাড়ির মিনি কক্সবাজার খ্যাত এলাকার বালুর মাঠ। গত ৫ জুলাই সকাল ৬:৩০টার দিকে এখান থেকেই মুফতি আতাউল্লাহ শাহ সহ ৬ যুবককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চরমপন্থী কোনো সংগঠনের কার্যক্রম ও প্রশিক্ষণের উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন ওই ব্যক্তিরা। আটকের পর রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাদেরকে পাঠানো হয় কারাগারে। ঘটনার পরপরই প্রথম আলো সহ বেশ কয়েকটি মূলধারার গণমাধ্যম একটি নির্দিষ্ট শিরোনামে খবর প্রচার করে। তাদের প্রতিবেদনে বলা হয়, উগ্রবাদী সংগঠনে জড়িত সন্দেহে গ্রেপ্তারের পর এনসিপি নেতাকে দল থেকে স্থায়ী বহিষ্কার। তবে লক্ষণীয় বিষয় হলো, সংবাদগুলোতে নির্দিষ্ট কোনো উগ্রপন্থী সংগঠনের নাম কিংবা কী ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে তিনি যুক্ত ছিলেন তার কোনো স্পষ্ট উল্লেখ নেই, বরং কেবল উগ্রপন্থী তকমা ব্যবহার করা হয়েছে। অন্যদিকে দলীয় শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ এনে গত ৭ জুলাই আতাউল্লাহ শাহকে স্থায়ীভাবে বহিষ্কার করে জাতীয় নাগরিক পার্টি। এসব ঘটনার মধ্যেই বিষয়টি নিয়ে গাজীপুরের সেই পুলিশ লাইন জামে মসজিদ এলাকায় অনুসন্ধান চালায় বাংলা এডিশন। কথা হয়, দীর্ঘ প্রায় ৩ বছর ধরে আতাউল্লাহ শাহের ইমামতিতে নামাজ আদায় করা সাধারণ মুসল্লিদের সঙ্গে। তাদের জোরালো দাবি, আতাউল্লাহ শাহের কথাবার্তা বা আচরণে কখনোই উগ্রবাদের কোনো ছাপ দেখা যায়নি। বিভিন্ন এলাকা থেকে লোকজন আসতো তার কথা শোনার জন্য। সে এলাকায় দীর্ঘদিন ধরে আমরা তাকে ভালো মতন চিনি, তাকে ভালো মতন আমরা জানি। তার ছেলে হিসেবে খুবই ভালো। আমরা তো সবটা অ্যানাউন্স করতে আসি এবং পরে আসি। আমার পাশে গ্রামের বাড়ি, আমরা তার বয়ান নিয়ে আমরা আসতাম বেশি। তার বয়ান আমার ভালো লাগতো। স্থানীয়রা আরও বলছে, তাকে কিভাবে এখানে ফাঁসানো হয়েছে তা তাদের কাছে পরিষ্কার নয়। আমরা অনেকদিন ধরে দিলাই, আমার বাড়ি খুলনা দিলাম, আমি তার পিছনে অনেকদিন নামাজ পড়েছি এবং এত ভালো ছেলে আমাদের জগতে আমি দেখি না, এত ভালো লোক ছিল। আমরা তাই দেয় মিথ্যা মামলাটা দেবো, তার সাথে আছে, আমরা আবার তারা দেখতে চাই। আমরা জানি না যে সে কিভাবে যে এখানে যে ফাঁসানো হয়েছে তাকে, এই বিষয়টা আমরা জানি না। তবে এটা একটা প্রতারণা মামলা। এটা আমার মনে হয় যে এটা একটা সাজানো মামলা। ছেলের এমন অপ্রত্যাশিত গ্রেপ্তারে হতবাক সাবেক পুলিশ কর্মকর্তা ও আতাউল্লাহ শাহের বাবা মাওলানা কাজী আব্দুল বারেক। সে এই ধরনের কোনো কার্যকলাপে জড়িত, এই ধরনের কোনো কথা, কোনো মানে ইঙ্গিত কোথাও ওকে দিয়ে কোনো অন্য আমি তো দূরের কথা, আর সাথে যারা চলাফেরা করছে এমন কোনো লোক আর কি বলে না যে এই ধরনের কিছুর সাথে সে জড়িত আছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তার মতে, প্রতিদিনের মতো ফজরের নামাজের পর ওই এলাকায় ব্যায়াম করতে গিয়েছিলেন তার ছেলে। ও সকালবেলা নিয়মিত ফজরের নামাজের পরে ব্যায়াম করতে। তো ওই দিন আবার যেদিন এই ঘটনাটা ঘটে, এটা 5 তারিখের ঘটনা, তিনি ওর মামার বাসা যাত্রাবাড়ি, ওর মামার সাথে আগের দিন কথা হয় যে তুমি আমার বাসায় সকালে নাস্তা করবা, পল্টনে একটা প্রোগ্রাম আছে, ব্যবসায়িক প্রোগ্রাম, ওইখানে আমি যাব, তুমি আমার সাথে যাইবা। ও মনে করলো যে ব্যায়াম করতে করতে মামার বাসায় যে ওখান থেকে চলে যাবো, এই মনে করি আসলে ওখানে মানে যাত্রাবাড়ি কোনাপাড়া, যেটাকে মিনি কক্সবাজার বলে মাঠটার নাম, ওখানেও ব্যায়াম করতেছিল। হঠাৎ করে পুলিশের টহল গাড়ি আইসা ওদের রেখে 4-5-6 জনের বলছে তুমি দিকে আসো, তুমি দিকে আসো। আইসা তাদেরকে বলছে যে তোমরা একটু থানা যাইতে হবে, আমাদের একটু জিজ্ঞাসাবাদ করে আমাদের ছাড়িয়ে দিবে। এ বিষয়ে গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মুহিন জানান, অভিযোগ ওঠার পরিপ্রেক্ষিতেই কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। পুরো বিষয়টি বর্তমানে কেন্দ্রীয় কমিটির তত্ত্বাবধানে রয়েছে। তো হঠাৎ একদিন আমরা খবরের মাধ্যমে এই বিষয়গুলো জানতে পারি যে একটা সংগঠনের সাথে জড়িত থাকার এরকম বেশ কিছু অভিযোগ আসে। তো তার পরবর্তী সময় এটা আমাদের সম্পূর্ণভাবে আমাদের কেন্দ্রীয় কমিটির শৃঙ্খলা বিভাগ যারা আছেন তারা এই বিষয়টা পুরোটা খতিয়ে দেখতেছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নিতেছে। অন্যদিকে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু আহমেদ জানায়, মামলাটি বর্তমানে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে। মামলা সম্পর্কে এই মুহূর্তে আমি তো বলতে পারবো না, কারণ মামলাটা আপনার
সিটিটিসিতে আছে, হ্যাঁ, আচ্ছা, ওরা বলতে পারবে মানে। বিষয়টি নিয়ে সিটিটিসি জানিয়েছে মামলার তদন্ত চলমান রয়েছে। এর বেশি কিছু বর্তমানে বলা সম্ভব নয় বলেও জানান তদন্তকারী কর্মকর্তা। একদিকে পুলিশের সন্ত্রাস বিরোধী মামলা ও দলের তড়িঘড়ি বহিষ্কারাদেশ, অন্যদিকে পরিবার ও স্থানীয়দের ষড়যন্ত্রের শক্ত দাবি। সব মিলিয়ে মুফতি আতাউল্লাহ শাহের গ্রেপ্তারের পেছনের আসল রহস্য কি তা নিশ্চিত হতে এখন প্রয়োজন একটি নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত। বাংলা এডিশন, গাজীপুর।